Hello everyone, Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? I am Maria. I'm fine too. So everyone, সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন। সবাই ক্যামেরায় শো করেন দেখি। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করান দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করান। ওকে, সো আজকে আপনারা সবাই আমাদের জাতীয় ফল কাঁঠাল আঁকানো শিখবেন, বাংলাদেশের জাতীয় ফল। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamualaikum. স্যার আনমিউট করেন আর ক্লাস শুরু করেন। হ্যালো স্যার। হ্যালো। ওয়েট, স্যার কোথায় গেল অ্যাকচুয়ালি? ওকে, স্যার জয়েন করেছেন। স্যার আনমিউট করেন অ্যান্ড ক্লাস শুরু করেন। হ্যালো স্যার। হ্যাঁ, ক্লাস শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই কাঁঠাল আঁকানো শিখবে। প্রথমে আপনারা একটা বৃত্ত এঁকে নেন। হ্যাঁ, এরকম একটা বড় একটা বৃত্ত এঁকে নেন। সো এবার আপনারা সবাই রুল কম্পাস দিয়ে বড় বৃত্ত আঁকিয়ে নেন। যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা উপরে আবার বুঝিয়ে দিব।
যারা বুঝতে পারবেন না। খাতার নিচের দিকে একটা বৃত্ত এঁকে নেন। উপরে যেহেতু এতখানি জায়গা লাগবে আরো, মানে এই বৃত্ত যত বড় অত বড় জায়গা উপরে রাখতে হবে। যত বড় বৃত্ত নেবেন তার তত সমপরিমাণ যেন উপরে জায়গা থাকে। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন। এই তো আমার খাতার সীমানা হলো এত বড়, তাই না? মনে করেন এত বড়। আমি এতখানি জায়গা বাদ দিয়ে এখানে আরেকটা ছোট বৃত্তের জায়গায় ফাঁকা রাখবো, রেখে এখানে একটা বড় বৃত্ত দিলাম। অর্থাৎ যতখানি জায়গা নিচে আমি বৃত্ত নিয়েছি, উপরে যেন প্রায় অতখানি জায়গায় উপরে ফাঁকা থাকে, যেহেতু উপরে অনেক কাজ আছে আরো। অর্থাৎ বৃত্তটা যেন নিচের দিকে হয়। সো আমি আবারও বলছি, যারা বুঝতে পারবেন না তাদের জন্য নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। তো সবাই রুল কম্পাস দিয়ে একটা বড় বৃত্ত এঁকে নেন খাতার নিচে। এটা তো সহজ। সবাই রুল কম্পাস দিয়ে বড় বৃত্ত আঁকিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। সো স্যার এটা আরেকবার দেখিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যাব। সো দেখেন, একটা বড় বৃত্ত এঁকে নেবেন, এত বড়, রুল হ্যাঁ। কম্পাস দিয়ে বৃত্ত আঁকিয়ে নেন। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করান, কার কার রুল কম্পাস দিয়ে বড় বৃত্ত আঁকানো শেষ। সবাই শো করান। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই বৃত্তের উপরে আরেকটা বৃত্তর মতো এরকম চিহ্ন দিয়ে নেন, নিয়ে এটা আবার এই সাথে লেগে দিবেন, হ্যাঁ, এরকম করে। এটা আবার এর সাথে লেগে দিবেন। তারপরে মাঝখানে এটা মিশে দিবেন। এই কাঁঠালের ফিগার হয়ে গেল। স্যার এটা আরেকবার সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেন। আর যদি আপনি এক টানে করতে পারেন, এরকম করে করলেও হবে, কিন্তু এরকম করলে দেখতে ভালো লাগে না, স্যার একটা সমান হয়ে আপনি যায়। সহজ পদ্ধতিতে হ্যাঁ, বুঝিয়ে দেন। প্রথমে একটা বড় বৃত্ত করে নিলাম, হ্যাঁ। তারপরে এতখানি উপরে আর একটা ছোট বৃত্তর মতো নিয়ে এই বৃত্তের সাথে একদম বৃত্তর বাম ঘেঁষে, বাম সীমানা ঘেঁষে লেগে দিলাম। আবার এই পাশে এটা আবার বৃত্তের ডান সীমানায় ঘেঁষে লেগে দিলাম। তারপরে মাঝখানের অংশটা আমি মিশে দিব। এই বৃত্তের ফিগার হয়ে গেল, কাঁঠালের ফিগার হয়ে গেল।
আর এই দাগগুলো, এই রেখাগুলো হালকা করে দেবো, যেহেতু এটা মিশে দিতে হবে আবার। এই দাগগুলো একটাও থাকবে না, শুধু চতুর্দিকে কাঁটা বসবে, কাঁটা, কাঁঠালের কাঁটা বসবে। হ্যাঁ, সেই হিসেবে ওই রেখাটা যেন আমি মিশাতে পারি, সেই হিসেবে হালকা করে আমরা দেওয়ার চেষ্টা করব। স্যার, এটা হচ্ছে বৃত্তর পরের উপরের অংশটা আরেকবার দেখিয়ে দেন। আচ্ছা, ইনশাল্লাহ। এই যে আপনার এটা হলো বৃত্ত, তাই না? এটা বৃত্তের অংশ। এখান থেকে এটা হলো আপনার বৃত্ত। আবার বৃত্তটা আমি ভালো করে বুঝে দিই। এটা হলো বৃত্ত। এই বৃত্তর থেকে প্রায় অর্ধেকের মতো, এই বৃত্ত যত বড় তার অর্ধেকের মতো উপরে একটা চিহ্ন দিয়ে নেব। নিয়ে স- ছোট একটা বৃত্তের মতো এইরকম করে, এরকম করে নিয়ে আসবো। এই নিয়ে এসে আমার এই মাঝখানে এটা অমিট করে দেবো, হয়ে গেল। এই হলো কাঁঠালের ফিগার। এটা কিন্তু খাতায় করতে হবে, হোয়াইট বোর্ডে যেন আপনারা কেউ করেন না, হ্যাঁ। খাতায় কিন্তু আঁকতে হবে, যেহেতু রঙের বিষয় আছে। তারপরে এগুলো মিশে দিতে হবে, আবার কাঁটা দিতে হবে। হোয়াইট বোর্ডে আমি করতেছি, কিন্তু আপনাদের খাতায় করতে হবে। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কে শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অ্যান্ড আপনাদের সবারটাই অনেক সুন্দর হয়েছে। সো স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই বৃত্তটা হালকা করে মিশে দেবো আমরা, একটু করে রেখা বোঝা যাবে। হ্যাঁ, সামান্য একটু রেখার চিহ্নটা আপনারা আপনারা যেন বুঝতে পারেন কোন দিক দিয়ে রেখাটা তো গিয়েছে। একজন এতটুকু। দেখেন, আপনারা যদি খাতায় ইরেজার এই দিয়ে একটু হালকা হালকা করে মিশিয়ে দিবেন, যেন আপনি বুঝতে পারেন যে কোন দিক দিয়ে দাগটা গেছে। এই তো, এখন এই খাতায় রেখার, হালকা হালকা করে সবাই ইরেজার দিয়ে মিশিয়ে দেন, একটু হালকা করে, যেন আপনারা বুঝতে পারেন অ্যান্ড ওখানে যেন বোঝা না যায়। ঠিক আছে, ওই রকম করে সবাই করে নেন। স্যার থামেন, সবাই ইরেজ করে নিন। খাতায় হালকা করে ইরেজ করে নেন ওর উপরে। তারপরে দেখবেন যে ভালো মতো দেখা যাবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন। এইরকম করে সবাই ইরেজ দিয়ে ইরেজ করে নেন, ইরেজার দিয়ে ইরেজ করে নেন।
স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে পেন্সিল দিয়ে যে রেখাটা আমরা মিশে দিয়েছিলাম, এই পেন্সিলের রেখার ধার দিয়ে এরম করে এরম করে কাঁটা দিয়ে দেবো। আমার কাঁঠালের কাঁটা যেরকম হয় এরম করে দিয়ে দেবো চতুর্দিকে। বেশি মোটা যেন না হয়, আমারটা মার্কার পেন জন্য একটু মোটা হচ্ছে, তাই না? আপনারা পেন্সিল দিয়ে একটু চিকন, পেন্সিলটা একটু চিকন করে কেটে নিয়ে, হ্যাঁ, চিকন করে কেটে নেবেন। তাহলে চিকন চিকন দেখতে ভালো লাগবে। ছোট ছোট করে এরম করে কাঁটা দিয়ে নেবেন, যেরকম করে আমরা এরম করে বেশি মোটা নয়, আবার একটু চিকন সাইজের, এরকম করে শুধু আমরা ছোট ছোট করে লিখবো এই রেখার সাইড দিয়ে। একটা একটা ভি, একটা ভি, একটা ভি, এরকম করে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এ হয়ে গেল। তারপরে আমরা মাঝখানে এরকম করে দিয়ে দেবো। এই মাঝখানের গুলো কিন্তু আরো ছোট হবে। ধারের গুলো যত বড় হয়েছে তার চেয়ে মাঝখানের গুলো আরো আকৃতিতে ছোট হবে। বোঝা যাবে আবার যাবে না। এই মানে ছোট ছোট ডটের মতো মনে হবে, ত্রিকোণার ডট, শুধু ত্রিকোণার ডট, ত্রিকোণার ডট হবে আর কি। এটাই হলো কাঁঠালের, একটু সময় লাগে, তাছাড়া তারপর সব সহজ আছে। এটা এই কাঁটাগুলো দিতে যে সময় একটু একটু বেশি বেশি মনে হয়, কিন্তু তার পরে অন্য কিছু সব তাড়াতাড়ি হয়ে যাবে। এলোমেলো করে আমরা এরকম করে কাঁটা দেব। যেরকম কোনো কোনো মাছের কাঁটা থাকে উপরে, কোনো কোনো প্রাণীর কাঁটা থাকে, এরকম কাঁঠালের এরকম কাঁটা থাকে। তোমরা তো নিশ্চয় দেখেছো, তাই না? এরকম সো স্যার এটা হচ্ছে এঁকিয়ে নিচ্ছে, আপনারাও ঠিক একই রকম করে এঁকিয়ে নেন। এতে তো জোরে যাওয়ার কিছু নেই, দ্রুত স্যারের মতো করে আপনারা ঠিক করে নেন। স্যার আমরা হচ্ছে থেমে যাব একটু পরে, পুরোটা শেষ হলে, পুরোটা ভরাট করা শেষ হলে তারপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আপনারা এরকম করে দিয়ে নেন। হ্যাঁ, পেন্সিলের রেখাটা চিকন হয় আরো ভালো লাগে। এটা একটু মার্কার পেন জন্য আপনাদের বোঝার, ভিডিও বোঝার জন্য আমরা
হয়তোবা মার্কার ইউজ করছি, এই জন্য মোটা দেখা যাচ্ছে। কিন্তু আর আপনাদের গুলো যেন এরকম মোটা না হয়, চিকন চিকন হবে সবকিছু। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। এরকম করে দিয়ে নেন আপনারা। তারপরে আমরা পরবর্তী অংশে যাবো ইনশাল্লাহ।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবারটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করান। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে তারপরে এটা তো মাঝখান, তাই না? তার একটু পাশে আমরা নেব। এটা মাঝখান, এটা ধরেন সেন্টার। তাহলে তাহলে এই পাশে একটা নেব, এই পাশে একটা নিয়ে একটু বাঁকা করে আমরা এই বটাটা দেবো, মাঝখানে এটা মিশে দেই। সো এবার আপনারা সবাই মাঝখানে স্কেল দিয়ে দাগ দিয়ে দেখবেন যে কোনটা মাঝখানে, স্কেল দিয়ে মেপে দেখবেন। এরপরে উপরে একটা ডট দিয়ে দিবেন। স্যার, এটা আরেকবার দেখান, শো করেন এই জাস্ট প্রথম থেকে সহজ করে। এই যে মাঝখানে মনে করেন এটা ডট, একদম সেন্টার। এর পাশে একটা দাগ দেবো, আবার এই পাশে একটা দাগ দেবো, এরকম করে। বুঝতে পারছেন? উপরের দিকে একটু চিকন করব, নিচের দিকে একটু সামান্য মোটা সাইজ করব। তারপরে উপরে একটা এরকম করে গোল দেবো। হ্যাঁ। সো যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। তারপরে মাঝখানের যে ডট আছে এটা আবার মিশে দেবো। হয়ে গেল। সো আপনারা সবাই স্কেল দিয়ে মেপে মাঝখানে ডট দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। অ্যান্ড স্যার এখানে দিতে পারছে না কারণ স্যার এটা মিশে যেতে পারে। স্যার, এটা আরেকবার দেখান। কোন দিকে চিকন? হ্যাঁ, সামান্য চিকন ভাব থাকবে আর কি। উপরে একটু সামান্য চিকন, নিচে একটু সামান্য মোটা। ঠিক এটা হলো সেন্টার, তাই না? এই পাশে একটা ডট দিলাম, এই পাশে ডট দিলাম, দিয়ে এর সাথে আমি সামান্য একটু ভাঁজ দিয়ে নিলাম। আবার এখান থেকে এই ভাঁজ দিয়ে নিলাম। এই, তারপরে আমি এই ডটটা, ভেতরের এই ডটটা মিশিয়ে দিলাম। তো সবাই আঁকিয়ে নেন, and যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব।
এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করান দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করান, সবাই শো করান দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা এখান থেকে একটা ভোটা দিয়ে পাতা দেবো। এটা মনে করেন পাতার ভোটা, হ্যাঁ, ভোটা। এখান থেকে আমরা পাতা ছেড়ে দেবো। তারপরে পাতার মাঝখানে এরম করে যে রেখা থাকে এরম করে দেবো। এই হলো পাতা। স্যার, এটা আরেকবার পাতাটা দেখিয়ে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এই হলো পাতার মাঝখানের রেখা। সামান্য একটু একটু মোটা ভাব থাকবে গোড়ার দিকে। তারপরে এদিকে এটে এসে একটু চিকন হয়ে মিলে যাবে। তারপরে এখান থেকে এরম করে কাঁঠালের পাতাটা এরম হয়। এই হলো কাঁঠালের পাতা। আমি আবার দেখে দিচ্ছি। কাঁঠালের পাতাটা আসলে নতুনদের জন্য মনে হয় যেন কঠিন মনে হচ্ছে, তাই না? বেশি কঠিন নয়, একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে, আর একটু প্র্যাকটিস করলেই হবে। এখানে একটু সামান্য মোটা, আস্তে 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 উপরের দিকে একটু, যতই যাবে ততই একটু চিকন হয়ে যাবে এরকম। এই এখান থেকে আবার রাউন্ড হয়ে এসে এখানে লেগে যাবে। এখান থেকে রাউন্ড হয়ে আসে এই লেগে যাবে। এটা হলো কাঁঠালের পাতা। এখান থেকে আবার এই রেখাগুলো যাবে এখানে মোটা, এক থেকে নিচের দিকে যায় ছেড়ে যাবে, চিকনের ভাব হবে। হ্যাঁ, এই হয়ে গেল কাঁঠালের পাতা। কাঁঠাল হয় বড় কিন্তু পাতা হয় ছোট। আবার আম হয় ছোট কিন্তু আমের পাতা হয় একটু বড়। স্যার, কাঁঠাল তো শেষ নাকি? হ্যাঁ, এখন রং বুঝে দেবো শুধু। সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করান দেখি কার কার শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রায় সবারই শেষ। And আপনাদের সবারটাই অনেক বেশি সুন্দর হয়েছে। এক্সিলেন্ট। স্যার, পাতাটা আরেকবার দেখিয়ে রং বুঝিয়ে দেন। থ্যাংক ইউ।
এই একটু মানে ভাঁজ হয়ে আসলো। তারপরে সামান্য গোড়ার দিকে একটু সামান্য মোটা হলো। এই সামান্য মোটা, বেশি নয় কিন্তু, সামান্য মোটা হয়ে এর সাথে মিলে গেল। তারপরে এখান থেকে আবার এইভাবে পাতার ইয়ে চলে আসলো, এখান থেকে আবার এইভাবে চলে আসলো। এই হলো পাতা। এই হলো পাতা। স্যার এইবার রং বুঝিয়ে দেন। প্রথমে সো আপনারা লিখে নেন না, আপনারা শুধু রং শুনে নেন যে কি কি রং পুরাটা করতে। পুরাটা টিয়ে কালার, টিয়ে, লাইট গ্রিন হালকা, হ্যাঁ, টিয়ে কালার। হালকা করে। হ্যাঁ, হালকা, বেশি চাপ দিয়ে নয়, হালকা হালকা। সো সবাই প্রথমে পুরো কাঁঠালের ভিতরটাকে টিয়ে কালার করে নেবেন, হালকা, বেশি গাঢ় না, শুধু হালকা, দেখা যাবে দেখা যাবে না এরকম। পরে পুরোটা গাঢ় হলুদ, গাঢ় হলুদ। হলুদ। সো পরে পুরোটা গাঢ় হলুদ করে নেবেন। সো আপনারা সবাই কাঁঠালের অংশটি দেখেন, একদম কাঁঠালের ভিতরে প্রথমে পুরোটা টিয়ে কালার রং, হালকা, মানে হচ্ছে বোঝা যাবে বোঝা যাবে না এরকম করে টিয়ে কালার রং দিয়ে নেবেন কাঁঠালের ভিতরে। এরপরে আবার ওর উপর পুরোটা গাঢ় হলুদ রং দিয়ে নেবেন, তাহলে একদম আসল কাঁঠালের মতো লাগবে। স্যার এবার উপরের গুলো বুঝিয়ে দেন। তারপরে এই পাতার পুরাটা সবুজ করবেন। সো পাতাটা সবাই সবুজ করবেন এন্ড রেখাগুলো দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। রেখাগুলো মার্কার দিয়ে নেবেন কালো, তাহলে সুন্দর হবে। আর এর ভিতরে এটা দিবেন হলো, এটা দিবেন হলো টিয়ে গাঢ়, গাঢ়, টিয়ে গাঢ়, গাঢ়। আর এই উপরের অংশ, এই গোলটা, গোলটা একটু সাদাই রাখবেন, যেহেতু আঠা থাকে উপরে, এই আঠাটা সাদাই হয় বেশিরভাগ। এই সো এভরিওয়ান, আমি আবার বুঝিয়ে দেই। আপনারা সবাই পুরো কাঁঠালটাকে পুরো কাঁঠালটাকে প্রথমে টিয়ে কালার রং হালকা হালকা করে দিয়ে নেবেন, হালকা করে, মানে দেখা যাবে দেখা যাবে না এরকম করে সবাই টিয়ে কালার রং করে নেবেন। এরপরে পুরোটা গাঢ় হলুদ কালার রং করে নেবেন, দেখা যাবে একদম। সো এরপরে আপনারা সবাই পাতাটিকে সবুজ রং করে নেবেন অ্যান্ড পাতাগুলোর রেখাগুলো মার্কার পেন দিয়ে লেগে দিবেন অ্যান্ড পাতার সঙ্গে যেটা লাগিয়ে আছে ওটাতে আপনারা সবাই টিয়ে কালার গাঢ় রং দিবেন। তারপরে হচ্ছে উপরের মাঝখানের ওটাতে সাদাই থাকবে, তাহলেই হয়ে যাবে। সো স্যার টিয়ে কি গাঢ় কালার নাকি? টিয়ে গাঢ় মানে কোথাও যেন কম, মানে বেশি না হয়, কোথাও হয়তো ভরলো কোথাও ভরলো না, এরকম না হয়, সব জায়গায় যেখানে ভরে। হ্যাঁ টিয়ে গাঢ়, কিন্তু কাঁঠালের ভিতরে যখন করবেন তখন হালকা করে রং করবেন প্রথমে হ্যাঁ, টিয়ে, হালকা করে, কোথাও দেখা যাবে ভরবে, দেখা যাবে না এরকম। এন্ড কোথাও একটু উপরে ভরবে, যখন কোথাও করবেন, ভরবে না, হালকা হালকা করে দিবেন। আর যদি আপনারা কাঁঠাল পাকাতে চান তাহলে পুরাটা হলুদ করবেন পরে। আর যদি কাঁচা রাখতে চান তাহলে শুধু টিয়া কালার গাঢ় করে দিলেই হবে। আর যখন পাকাবেন তখন টিয়াটা হালকা হালকা করে মিশে যাবে, আর হলুদটা বেশি ভালো দেখা যাবে, যে উজ্জ্বল দেখা যাবে এই। সো এরপরে কাঁঠালের উপরে দেখেন পাতার সঙ্গে লেগে আসছে, ওটাতে আপনারা সবাই গাঢ় টিয়ে রং দিয়ে নেবেন এন্ড পাতার উপরে গোল গোলের মতো ওটা, ওটা সাদাই থাকবে এন্ড পাতা তো আমরা সবাই জানি সবুজ,
সবাই মার্কার কালি দিয়ে পাতাটা ড্রয়িং করে নেবেন। সো এভরিওয়ান, সবাই আনমিউট করেন এন্ড বলেন যে সবার আজকের ক্লাসটি করে কেমন লাগলো। ওয়েট 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 সবাই আনমিউট করেন এন্ড বলেন। ভালো লেগেছে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে আমার। ভালো লেগেছে অনেক। ওকে, সো এভরিওয়ান, আপনারা সবাই এটাকে রং করবেন। এন্ড আজকে আমরা শিখলাম বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আঁকানো। সো আপনারা সবাই প্রথমে কাঁঠালটিকে রং করে নেবেন। এরপরে যেই পেজে রং করেছেন সেই পেজ অথবা খাতাটি ধরবেন, এইভাবে হাতে নিবেন এন্ড ক্যামেরার দিকে তাকাবেন, মুখ ফেস শো করাবেন। এরপরে সবাই সামনে থেকে আপনার বাবা মা অথবা যে কোনো কাউকে ছবি তুলে দিতে বলবেন। এরপর আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আপনারা সবাই অবশ্যই অবশ্যই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের নেম অ্যান্ড ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আমি এটা খুলে দেই হোয়াটসঅ্যাপ গ্রুপের। সো এবার আপনারা সবাই পোস্ট করতে পারবেন। অবশ্যই রং করার পরে এইভাবে ছবি উঠাবেন, হাতে নেবেন। এরপরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ পোস্ট করে দিবেন। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। স্যার আনমিউট করেন অ্যান্ড আজকের ক্লাসে কিছু বলে এখানেই শেষ করে দেন। প্রিয় ছোট্ট সোনামণিরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো মতো শুনতে আলহামদুলিল্লাহ। পাচ্ছি না। হ্যাঁ, ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের এই ধৈর্য সহকারে এই ক্লাসে অংশগ্রহণ, এটা অত্যন্ত আমাকে আনন্দিত করছে। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা। আসলে দেখেন, ড্রয়িং বিষয়টা বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় না যে এর গুরুত্বটা কিরকম। যখন একজন বাচ্চা ড্রয়িং করে তখন তার মনটা আনন্দে ভরে যায়, আর এই আনন্দের মধ্যে দিয়ে তাদের ব্রেন সেলগুলো দ্রুত বৃদ্ধি পায়। এজন্য তাদের শুধু ব্রেন বৃদ্ধি পায় না, এর সাথে সাথে তাদের বিভিন্ন যোগ্যতা চলে আসে, সৃজনশীলতা চলে আসে, তাদের ধৈর্য চলে আসে। অঙ্ক, ইংরেজি, সায়েন্স বিভিন্ন সাবজেক্ট পড়ার মতো তাদের ধৈর্য চলে আসে। তার বিভিন্ন বিষয় নিয়ে থিসিস করার মতো তাদের ধৈর্য, সহানুভূতি, সহমর্মিতা, মানবিকতা এগুলো চলে আসে। তারপরে বিভিন্ন বিষয়ে তাদের দায়িত্ববোধ চলে আসে, পিতামাতার প্রতি দায়িত্ববোধ, বড়দের প্রতি দায়িত্ববোধ, সমাজের প্রতি দায়িত্ববোধ, রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ। এই যে সেক্টর অনুযায়ী আমাদের দায়িত্ব আছে, এই দায়িত্ববোধ তাদের মধ্যে ফুটে ওঠে। এজন্য আমরা চেষ্টা করব আমরা বাচ্চাদেরকে বেশি থেকে বেশি ড্রয়িং করানোর জন্য। আমি সম্মানিত অভিভাবক বিন্দুদেরকে আকর্ষণ করে বলছি যে বেশি থেকে বেশি ড্রয়িং করাবেন। এটা যেন প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও অনুশীলন করাবেন। দেখবেন যে আপনাদের বাচ্চারা ভবিষ্যতে ইনশাল্লাহ জাতির পথ দেখানো হবে, রাহবার হবে। তারা জাতিকে পথ দেখাবে, তাদের প্রতিটা অনুসরণ, তাদের প্রতিটা পদাঙ্ক মানুষ অনুসরণ করে ইনশাল্লাহ। তারা এবং আল্লাহ তাআলাকেও চিনবে, তারা আল্লাহ তাআলার উপরে তাদের দায়িত্বশীল চলে আসবে, দুনিয়ার ব্যাপারে তাদের দায়িত্বশীল চলে আসবে, আখিরাতের ব্যাপারেও তাদের দায়িত্বশীলতা তাদের ভিতর চলে আসবে। এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করি। ঠিক আছে, আজকের মতো এখানে ইনশাল্লাহ ক্লাস শেষ করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ। সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করে দিব। সো love you and leave you. Bye bye. Allah Hafiz. Good night and sleep tight. Love you. Bye bye.